আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক, বাড়ানো হচ্ছে না জ্বালানি তেলের দাম। যুদ্ধ বন্ধের চুক্তির জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সরানো সহ ইরানের 5 শর্ত, তেহরানের সাথে ট্রাম্পের আলোচনার দাবির খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন। কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে জোবাইদা রহমানের তাগিদ, ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। এবং ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস আজ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে ইরান যুদ্ধের 26তম দিন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালীতে তেল পরিবহন সীমিত হওয়ায় বিশ্বে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে সচিবালয়ে জ্বালানি বিষয়ে বৈঠক হয়েছে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সেনাপ্রধানের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন সভা করছেন তিনি। এ নিয়ে জানতে চকর মারিথার সাথে যোগাযোগ করছি। তিনি সচিবালয়ে আছেন। চকর, জ্বালানি তেল নিয়ে বৈঠক সহ প্রধানমন্ত্রী আজকের কর্মসূচি কি রয়েছে আমাদেরকে জানাবেন। রিদিতা, সকাল 9টার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্বাভাবিক নিয়মের মতোই সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সচিবালয়ে প্রবেশ করে তিনি একের পর এক বৈঠক করে যাচ্ছেন। আজকে দিনের যে গুরুত্বপূর্ণ বৈঠক, তিনি সকাল 10টার সময় দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এই সংশ্লিষ্ট অন্যান্য যেসব মন্ত্রণালয় আছে সেই সব মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবদের সাথে দীর্ঘক্ষণ তিনি বৈঠক করেছেন। সে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান মন্ত্রী সহ আরো বেশ কয়েকজন মন্ত্রী। বৈঠক শেষে বেরিয়ে আসার পরে আমরা মন্ত্রীদের কাছে জানতে চেয়েছি, কথা বলতে চেয়েছি। ওনারা আমাদের সাথে কথা বলেননি। তবে পরে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেছেন যে সরকার জ্বালানি তেল আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে এবং কেউ যেন এটা নিয়ে প্যানিক তৈরি না হয় এবং কেউ যেন অতিরিক্ত মজুদ না করে, এ ব্যাপারে উনি কথা বলেছেন। এই বৈঠকের পরপরই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী, বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রী একটি এই বৈঠক করেছেন। এরপরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে একটি এই বৈঠক মানে আমরা যখন কথা বলছি তখন চলছে। এরপরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বিকেল 4:30 নাগাদ। আর মন্ত্রী পরিষদের মানে ক্যাবিনেটের যে বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা আছে। তার মানে আজকের দিনটি অত্যন্ত কর্মব্যস্ত একটি দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল উনি সকালে অফিসে এসেছিলেন সকাল 9:01 এবং উনি সচিবালয় থেকে যখন গেছেন তখন 7:45 বাজে। তার মানে উনি গতকাল অফিস করেছিলেন প্রায় 11 ঘন্টা। আজকেও ধারণা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী সারাটা দিনই উনি একটা কর্মব্যস্ত দিন কাটাবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত দিবেন। রিদিতা, চকর, ধন্যবাদ আপনাকে। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেল সংগ্রহে ফিলিং স্টেশনের গাড়ির লম্বা সারি এখন নিয়মিত চিত্র। পাম্প সংশ্লিষ্টরা বলছেন অনেক গ্রাহক প্রয়োজনের বাইরে অতিরিক্ত তেল কিনতে আসছেন, তাই সারি দীর্ঘ হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন আচরণ করার আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নাজিব বেগের রিপোর্ট। মাসখানেক ধরেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মাত্রাতিরিক্ত চাপ। অনেক পাম্প কর্তৃপক্ষ বলছে তেল সংকট হতে পারে এমন শঙ্কা থেকেই বারবার লাইনে দাঁড়াচ্ছেন অনেক গ্রাহক। তাদের দাবি অল্প তেল কিনতেই অনেকের ট্যাঙ্ক ফুল হয়ে যাচ্ছে। 100 গাড়ি ডেলিভারিতে এর মধ্যে হয়তো বা আপনার
60-70টা গাড়িরই ট্যাঙ্ক ফুল, এর মধ্যে 2-1টা হয়তো বা খালি থাকে। 100-200 টাকা 300 টাকার তেল ঢুকলে ট্যাঙ্ক ফুল হয়ে যায়। তেল থাকার পরেও কেউ তেল নেয় তাহলে ভোগান্তি অবশ্যই বাড়বে, যেহেতু দেশের একটা দুঃসময়। অলরেডি বাইকে তেল আছে আবার তেল নিচ্ছে, এটা তো মজুদ হচ্ছে এক ধরনের। মজুদ শেষ হওয়ায় বন্ধ দেখা গেছে বেশ কিছু পাম্প। খোলা বাজারে বেশি দামে তেল বিক্রির কথা উল্লেখ করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বললেন, এসব বন্ধে নিতে হবে কার্যকর ব্যবস্থা। সরকারি গাড়িগুলোর তেল চুরি হচ্ছে, আপনাদের ডিপোগুলোর সামনে গিয়ে যান, আপনি ক্যামেরা নিয়ে যান, দেখবেন যে প্রচুর এরকম অবস্থা, গাড়িতে তেল নামিয়ে ওরা হচ্ছে করে ওই তেলগুলো ওনাদের ওখানে যাচ্ছে। ওই তেলগুলোকে তারা 120 টাকার জায়গায় 150, 200, 300 টাকা, গতকালকে আমার কাছে নিউজ আছে 350, 400 টাকা লিটার বিক্রি করছে। সকালে পাম্প পরিদর্শনে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন জ্বালানি মন্ত্রী। আমরা তো অনেক চেষ্টা করতেছি, বলতেছি, কিন্তু আমার কথা শুনতেছি না। আমি তো একবার দুইবার অ্যাপিল করিনি মানুষের কাছে, আমি জোরহাত করে অ্যাপিল করছি যে আপনারা প্যানিক করে নেন, আপনার যা দরকার তাই নেন, আবার আসেন, সেটাই স্যার, পরের দিন আসেন, তাহলে তো লাইনটা লাগে না। তিনি আবারও বললেন, সরকারের কাছে তেলের যথেষ্ট মজুদ আছে। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধ অবসানের চুক্তির জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া সহ 5 শর্ত দিয়েছে ইরান। ইরান ও ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তেহরানের এসব শর্ত। এর আগে হোয়াইট হাউস জানায়, যুদ্ধ শেষ করতে 15 দফা শান্তি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে ট্রাম্প দাবি করার পর বুধবার দিনের শুরুতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। যুদ্ধের 26তম দিনেও তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পাল্টা জবাবে সৌদি আরব, কুয়েত, ইরাক ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান ও তাদের সমর্থক লেবাননের হিজবুল্লাহ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। লেবানন থেকে চালানো রকেট হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি নারী। ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া নেটওয়ার্ক দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় 24 ঘন্টায় মোট 23 বার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এদিকে যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যুদ্ধবন্ধের চুক্তির জন্য 5 শর্ত দিয়েছে ইরান। শর্তগুলো হলো, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর নতুন করে শুরু না করা, হরমুজ প্রণালীর জন্য এমন এক নতুন ব্যবস্থা গড়ে তোলা যার মাধ্যমে ওই এলাকা ইরানের নিয়ন্ত্রণে থাকবে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া। এছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে ইরান। যুদ্ধ অবসানে প্রস্তাব, পরিকল্পনা ও শর্ত নিয়ে আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। এর অংশ হিসেবে এ অঞ্চলে পাঠানো হচ্ছে আরও 3000 সেনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালীতে উত্তেজনার জন্য জ্বালানি সরবরাহে বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেশে জ্বালানি তেলের সংকট নেই, দামও বাড়ানো হবে না বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। আতঙ্ক থেকে অপ্রয়োজনীয় তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া সহ অন্যান্য বিশেষ সুবিধা বাতিল করা এবং বিনা শর্তে 100 কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনারও উদ্যোগ নেওয়া হচ্ছে। ফুটবল, ক্রিকেট ও দাবা সহ 7টি খেলার শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। রফিকুল বাসার রিপোর্ট। সরকারের 1 মাসের কর্মকাণ্ড তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। বিভিন্ন মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগ ও সিদ্ধান্ত এই সময় তুলে ধরেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এটা স্বাভাবিক দায়িত্ব। সরকারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের বিভিন্ন তথ্যকে যা জনগণের জানার অধিকার আছে এমন সকল তথ্যকেই বিধি এবং আইন মোতাবেক সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায়, উপজেলায়
আমাদের যারা সাংবাদিকরা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা সহযোগিতা দিয়েছি আবেদনের প্রেক্ষিতে, এবং বিভিন্ন সাংবাদিক ভাইরা যারা আছেন, বোনরা, তাদের যেসব সহযোগিতা প্রয়োজন সেগুলো আমরা দেওয়া শুরু করেছি। সামাজিক মাধ্যম বা যেটাকে আমরা নিউ মিডিয়াও বলি, সেটা নিয়ে এই মন্ত্রণালয়ের অধীনে আমরা যেন সিরিয়াসলি কাজ করতে পারি সেটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে, এবং আমরা নিশ্চয়ই এটার প্রয়োজনীয়তা ইগনোর করতে পারি না, এবং সামনের বাংলাদেশ, পৃথিবী সবকিছু ইনফ্যাক্ট সামাজিক মাধ্যমকে খুব গুরুত্ব দিয়েই ভাবতে হবে। জ্বালানি তেলের সংকট নেই উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্বালানির দামও বাড়ানো হবে না। নতুন যে সাপ্লাই আসবে এগুলোর মূল্য অনেক বেশি হবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত যেহেতু আমাদের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে একটা ক্রাইসিস গেছে, আমাদের মানুষের বাইং ক্যাপাসিটি ভালো না, এখন আমরা যদি ইনফ্লেশন অনেক বেড়ে যায় তেলের মূল্য। এবারে অন্যান্য প্রসঙ্গ। কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্তর্জাতিক সম্মেলনে তিনি শিশুদের জন্য নিরাপদ সাইবার স্পেস, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য নিরসনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মতো বাংলাদেশের নানান কর্মসূচির কথা তুলে ধরেন। লায়লা নওশিনের রিপোর্ট। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে যোগ দেন ডাক্তার জুবাইদা রহমান। ওয়াশিংটন ডিসিতে এই সম্মেলনে ৪৫টি দেশের ফার্স্ট লেডি, ফার্স্ট জেন্টলম্যান বা সমমর্যাদার ব্যক্তি এবং ২৮টি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। Now I'd like to invite the spouse of the Prime Minister of the People's Republic of Bangladesh, Her Excellency Zubaida Rahman. সম্মেলনের উদ্বোধনী দিনের আলোচ্য বিষয় ছিল শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে শিশুদের ক্ষমতায়ন। এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহারের উপর জোর দেন ডাক্তার জুবাইদা রহমান। আমরা বিশ্বাস করি কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেবে। এ বিষয়ে আমাদের সরকার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহে নানা উদ্যোগ নিয়েছে। আমরা প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে চাই যাতে শিশুরা সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে। বাংলাদেশে নারী শিক্ষা ও ক্ষমতায়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ হ্যাজ এ স্ট্রং লিগ্যাসি ইন এম্পাওয়ারিং উইমেন। বাংলাদেশের নারীর ক্ষমতায়নের ইতিহাস দীর্ঘ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, আর বর্তমান সরকার স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষার উদ্যোগ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাখো নারীর কর্মসংস্থান করেছিলেন পোশাক শিল্পের বিকাশের মাধ্যমে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধের উপর জোর দেন জুবাইদা রহমান। As a medical doctor, I'm deeply committed to ensuring accessible quality health care. একজন চিকিৎসক হিসেবে প্রত্যেকটি শিশুর জন্য গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। যথাযথ চিকিৎসার পাশাপাশি যে কোনো রোগের শুরুতেই একে প্রতিরোধ করতে চাই। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও সুরভির সাথে আমি যে কাজ করছি তার উদ্দেশ্য শিশুদের গড়ে তোলা, ইউথ ডেভেলপমেন্ট এবং কমিউনিটি ওয়েলবিং। প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের সাথে যুক্ত থাকতে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরে সহায়তা দিতে উন্নত বিশ্বকে আহ্বান জানান জুবাইদা রহমান। Together we can raise a generation that is resilient, compassionate and prepared for the future. লায়লা নওশিন, চ্যানেল আই। স্বাধীনতার ৫৫ বছর নবযাত্রায় বাংলাদেশ। পঁচিশে মার্চ গণহত্যা দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, ২৫শে মার্চের ইতিহাস মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো সহজ অর্জন নয়, এটি রক্তে লেখা এক অনন্য গাথা। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। তিনি বলেছেন, ইতিহাস ভুলে সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব নয়। আলিমাল রাজের রিপোর্ট। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত, যা বাঙালির ইতিহাসে চিরকাল রয়ে গেছে কাল রাত হিসেবে। সেই রাতে নিরস্ত্র মানুষের উপর নেমে আসে অমানবিক নির্যাতন ও
ও হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের মাধ্যমে ঘুমন্ত ঢাকাকে পরিণত করে রক্তাক্ত জনপদে, যা বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা। বিভীষিকাময় সেই রাতের স্মরণে পুরো জাতীয় শ্রদ্ধা ও শোকে নত। এ উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠানের শুরুতে ৭১-এর বিশ্বযুদ্ধের স্মরণ ও আলোচনা। বক্তারা বলেন, ২৫ মার্চ শুধু শোকের নয়, প্রতিরোধেরও প্রতীক। এই দিনটি কেবল একটি তারিখ নয়, এটি আমাদের জাতির চেতনায় মনে করিয়ে দেয় মানবতার বিপর্যয়ের ভয়াবহতাকে। যে অপারেশন সার্চলাইট সেটাতে কি করেছিল আমরা ঠিক কল্পনা করতে পারি না। আমরা শুধু ইতিহাস পড়ে যা জেনেছি এবং স্যারদের মতো মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যা শুনেছি সেগুলো আমরা হৃদয়ে ধারণ করি, লালন করি। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, ২৫ মার্চের কাল রাত শুধু শোকের স্মৃতি নয়, বরং স্বাধীনতার পথ চলার সূচনা লগ্ন। যখন ২৫ তারিখে রাত ১২টার সময় যখন অপারেশনটা শুরু হলো, তখন আমি বাসায় ছিলাম, আমরা সবাই বাসায় ছিলাম। তো রাজারবাগ পুলিশ লাইন কিন্তু আমাদের বাসা থেকে কাছে। সরকারের একটা ভীতিকর অবস্থা, পাকিস্তানি আর্মি আমাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তো সেখান থেকে যে আমরা যে শক্তিটা সঞ্চয় করলাম, আসলে আঘাত পেলে কিন্তু প্রতিঘাত দেওয়ার জন্য কিন্তু একটা শক্তি আসে মনের ভিতরে। এবং সেখান থেকে কিন্তু আমি বলবো যে আমাদের এই মুক্তিযুদ্ধের যে সূচনা, সেই সূচনাটা হলো এই আমরা যেভাবে বাংলাদেশটাকে যে জায়গায় আজকে এসছে, ওটাই কিন্তু একান্ত না হলে হতো না। এই জায়গাটাতে আমাদের জোর দিতে হবে এবং ইতিহাসকে তুলে ধরতে হবে। আসুন আমরা সবাই এই ২৫শে মার্চ আজকে যে কাল রাত্রে হয়েছিল সেই কথা স্মরণ করি, আমরা ২৬শে মার্চের কথা চিন্তা করি, আমরা আমাদের এই স্বাধীনতার কথা চিন্তা করি, বাংলাদেশটার কথা চিন্তা করি। আর এই বাংলাদেশ এটা শুধু একা আমাদের না, তো আমাদের সবার বাংলাদেশটাকে সবাই মিলেই ভালো রাখতে হবে। আসুন আজকে সেই অঙ্গীকার করি, বাংলাদেশটাকে ভালো রাখবো, বাংলাদেশটাকে ভালো রাখার জন্য আমাদের যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে এগিয়ে আসবো। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানবতা, ন্যায় ও স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করার আহ্বান জানানো হয় আলোচনায়। আলিবাল রাজি, চ্যানেল আই, ঢাকা। নিটল ডাটা কৃষি সংবাদ। নড়াইলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ। কম খরচে বেশি ফলন আর লাভের আশায় জেলার কৃষকেরা ঝুঁকছেন এই তেল জাতীয় ফসলের দিকে। প্রকৃতি সংবাদ। মাত্র ৪ বছর আগে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের এখন বেহাল দশা। উঁচু নিচু খানাখন্দে ভরা সড়কটিতে ঘটছে নানান দুর্ঘটনা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটও বাড়ছে না জ্বালানি তেলের দাম। জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক। যুদ্ধ বন্ধে চুক্তির জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সরানো সহ ইরানের ৫ শর্ত। তেহরানের সাথে ট্রাম্পের আলোচনার দাবি খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন। কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে জোবাইদা রহমানের তাগিদ। ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। এবং ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ইতিহাস ভুলে সুন্দর দেশ গড়া সম্ভব নয় মন্তব্য। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।